জমাট হলো তাই তো। কোনটা বেস্ট, কোনটা ভালো লাগলো সবথেকে? খুব ভালো খেলাম, বেশি খেয়ে ফেলেছি, আর একটুও পেটে জায়গা নেই। আচ্ছা বলছি, রসগোল্লাটা রেখে ওটা কে খাবে? রসগোল্লা রেখে আমার ভাগের রসগোল্লা আমি খেয়ে নিয়েছি। এরকম কোন রান্নাটা এখন অবধি সাহেবদের হাতে বেস্ট রান্নাটা খেয়েছো? অনেক কিছুই তো নিয়ে আসে মাঝে মধ্যে, শুনেছি সবার জন্য। সবগুলোই ভালো, সবগুলোই বেস্ট। এক্সপেকটেশন বাড়িয়ে দিচ্ছ মানে? এক্সপেকটেশন বাড়ানো ফাড়ানো নয়, এগুলো সব স্কিম আছে, এগুলো সব ট্যাকটিক্স বেসিক্যালি। কোনোদিন তো কিছু রান্না করতে পারে না, তো ফলে জানে যে আমি রান্না করে নিয়ে আসবো। এ যদি বলে যে না এটা ভালো লেগেছে আর ওটা ভালো লাগেনি, তাহলে পরদিন থেকে দিন আর খাওয়ালামই না। তো সেই স্কিমে একদমই না, আমি পারিস বলছে। আচ্ছা সাহেবরা এই খাবার খালো তার রথযাত্রার যখন শুট, জিলিপি আর পাপড়টা সুস্মিতা খাওয়া নাকি? পাপড়ও খেয়ে ফেলেছি। আজকে তোমরা সকলেই ভিডিও করেছো, তোমরা জানো, দেখেছো যে আমি খিচুড়ি সার্ভ করছিলাম, এবং সুস্মিতা এটা করলো যে সুস্মিতাকে একটাই দায়িত্ব দিয়েছিলাম যে সবাইকে ডিমের কষা আছে, ডিমের কষাটা সার্ভ করে দে। তো ডিমগুলো সবাইকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল, আর পাঁপড়গুলো তাসের মতো দিচ্ছিল সবাইকে। ভালো করে দিয়ে দিও। সুস্মিতা এরকম কোন কোন কাজগুলো যখন করতে শুরু করে তোমরা মোটামুটি সবাই রিস্কে থাকো? এই রে কিছু একটা বলি। সুস্মিতা এমনি আশেপাশে থাকলেই আমরা রিস্কে থাকি, কোথায় পড়ে যাবে, কখন কি হবে, কখন মাইকটা কেড়ে নিল, কখন অঘটন ঘটাবে কোনো ঠিক নেই না। ও পাশে থাকলে আমি মাইকটা ধরে আছি, আমার এত প্রশংসা, আমি মাইক ধরে আছি, সেটাই তো হওয়া উচিত। দেখো কত স্পোর্টিংলি ব্যাপারগুলো হ্যাঁ, নেয় সুস্মিতা, সেটা না ও তো প্রশংসাও করি, আমি সবসময় প্রশংসা করি যে খুবই হার্ডওয়ার্কিং মেয়ে, খুবই খাইয়েই দিন বলো। হ্যাঁ, তো সবসময় প্রশংসা করি যে খুবই হার্ডওয়ার্কিং মেয়ে। এটা অক্সিজেন মাস্ক না, মুখে লাগিয়ে রেখে দিয়েছিস। মিঠু, হ্যাঁ তো যেটা বলছিলে, কি বলছিলাম জানো? হ্যাঁ, কথার মহা এপিসোড আসছে, আপনারা সকলে দেখুন। হ্যাঁ, ও তোর প্রশংসা, আচ্ছা সরি ভুলে গেছিলাম। না সত্যি খুবই হার্ডওয়ার্কিং, খুবই ডেডিকেটেড, এবং এখনকার জেনারেশন অ্যাক্টার্সদের মধ্যে আমি ওকে দেখেছি, ওর কাজের প্রতি একটা খিদে আছে, কাজের প্রতি একটা খুব ভালোবাসা রয়েছে, এবং সেটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতন। কিন্তু ওকে তো শুনলাম কিডন্যাপ করা হবে রথের দিন, আলুর বস্তায় ঢুকে গেছে। অভিজ্ঞতা কেমন? আলুর বস্তায় ঢোকানোর ফার্স্ট পার্টের সিনটা হয়ে গেছে, পরের পার্টটা এখন হবে, এখন কিছুটা ভারী হয়েছে, ওকে তো খিচুড়ি খেয়ে এসছে, এইবার গুন্ডারা এটা ভালো। খিচুড়ি ডিম আলুর দম খেয়ে এসছে, এখন কিছুটা এবার আমি ভারী। ঘুমিয়ে যাব, এবার তোমার রাত্রিবেলা কি আইরিশ কফিটা হবে? আইরিশ কফি, হ্যাঁ বাবা, আর আইরিশ কফি বলো না, এই যে আইরিশ কফি খেয়ে আছে, বুঝতেই পারছেন আপনারা সকলে। এই যে হাতে যে চোট লেগেছে এভি, তার জন্য কি সেবা করছে কথা ঠিকঠাক? বাঁধাকপি বাটা বা কিছু দিয়ে? না আমি ভীষণ সেবা করছি, কি করছি না? কি দিয়ে? স্লিং ব্যাগটা লাগিয়ে দিচ্ছি, বালিশ দিয়ে দিচ্ছি যাতে ঠিকঠাক করে বসতে পারে, হাতে না লাগে, আমি অনেক সেবা করছি। ঠিকঠাক তো? এভি কি বলছে? ঠিকঠাক সেবা খুশি? সেবাই সন্তুষ্ট? সেবা হচ্ছে নাকি সেটা বল। ঠিকঠাক। স্পঞ্জ বাদ দিয়েছে, স্পঞ্জ বাদ দিয়েছে এবিকে সেবা করার নামে। এবি একদমই চাইছিল না, জোর করে এসে স্পঞ্জ বাদ দিয়ে সেবা নিতেই হবে, জোর করে সেবা, ঠাস করে সেবা করেছে। তো এক্ষেত্রে দাঁড়িয়ে এভি ভগবান কি আশীর্বাদ দেবে ভক্তের সেবায়? খুশি হলে তো, দেখে মনে হচ্ছে খুশি, এক ফোঁটা খুশি না, এত সহজে সন্তুষ্ট হয় না। বাবা, যাই হোক, শেষ করবো, শেষে দর্শকদের ওই মহা episode। হ্যাঁ, সকলকে এটাই বলা যে সকলে প্লিজ মহা এপিসোড দেখবেন। আগামীকাল টেলিকাস্ট, মানে 5ই জুলাই টেলিকাস্ট হচ্ছে মহা এপিসোড, 1 ঘন্টার টান এপিসোড, প্রচুর ড্রামা রয়েছে, প্রচুর রোম্যান্স রয়েছে, অ্যাকশনও রয়েছে। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আমাদের 200 এপিসোড দেখতে 200 এপিসোড কমপ্লিট হয়ে গেল, এবং এতদিনের ভালোবাসা, এতদিনের এত কিছু আপনাদের থেকে পেয়েছি, মানে আগামী দিনে আরও বেশি ভালো করে কাজ করব সেই প্রতিশ্রুতি দিচ্ছি, এবং আপনাদের ভালোবাসা যেন সারাক্ষণ পেতে থাকি এটাই এক্সপেক্ট করব। প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র স্টার জলসায় পর্দায় দেখুন কথা। পাপড় তো খাওয়া হলো, জিলিপিটা তো খাওয়া হলো না। জিলিপিটা বিকেলে চেষ্টা করছি আনানোর। এটা তো তোমার তরফ থেকে, তাই?